আসসালামু আলাইকুম। মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার মেয়ে বায়না ধরেছে আজকে মোরগ পোলাও খাবে। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করেই চলে গেলাম আমার ছোট্ট খামারে। আমার একটা ছোট্ট দেশি মুরগির খামার আছে, ওখানে চলে গেলাম। ওখানে মোরগ নেই, দুইটা মাত্র মোরগ আছে। ওখান থেকে একটা মোরগ ধরে মেয়ের হাতে ধরে দিলাম। মেয়ে তো খুশিতে নাচতেছে, আজকে মোরগ পোলাও খাবে। মুরগ জবাই করে কুটে রেডি করে রেখে আমি রান্না করব। আমার মেয়ে আমার পাশে বসে আছে, সে রান্না করবে আমার সাথে। আমার কাজে সাহায্য করছে আমার বুড়িটা। অনেক কাজ শিখে গেছে আমার বুড়ি। আমি এখন রান্না বসা দিব। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপর মতো তেল, পেঁয়াজ, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। তেলের মাঝে আবার মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হজের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, সকল ধরনের মশলা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে কড়াইতে মশলা না লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিব। এই যে আমার কষানি হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমার রান্না হয়ে গেল। এই তো আমার রান্না শেষ। এটি আমার রান্নার শেষ লুক। বন্ধুরা, দেখেন আমার রান্নার কেমন হয়েছে, সবাই কমেন্টে লিখে যাবেন অবশ্যই। রান্না শেষ করে আমি আমার মেয়েকে গোসল করিয়ে খেতে দিছি। এ দেখেন, অনেক লাফালো যে আমি মোরগ দিয়ে ভাত খাবো। এই যে একটা লেগ পিস ছাড়া আর কিছু খাবে না। আমার বুড়িটা খাইতেছে আর বলতেছে অনেক সুন্দর হয়েছে, ওয়াও এগুলো বলতেছে। দেখেন কিভাবে খাচ্ছে, শুধু একটা লেগ পিসে খাবে। দুঃখের বিষয় হলো আমি আমার মেয়েকে পোলাও রান্না করে দিইনি, কারণ আমার মেয়ের গ্যাসের সমস্যা আছে, এজন্য পোলাও রান্না করে দিইনি। আজকে ট্যাংরা মাছ ভাজি আর মুরগ দিয়ে ভাত আমার মেয়ে খাচ্ছে। এর মধ্যে আমি আমার শাশুড়ি বসেছি নিচে খেতে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।